এক চাষি একবার তার এক বন্ধুকে কিছু টাকা ধার দিয়েছিল। কথা ছিল দরকারের সময় চাইবা মাত্র সে ধারের টাকা শোধ করে দেবে। কিছুদিন পরে চাষিটি তার বন্ধুর কাছে গিয়ে টাকা চাইল, যেন আকাশ থেকে পড়েছে এমনি ভাব করে বন্ধুটি বলল। সে কি বন্ধু, আমি আবার তোমার কাছে টাকা ধার করলাম কবে? বন্ধুর অবস্থা দেখে চাষি তখন বলল, ভাই, তোমাকে বিশ্বাস করে টাকা ধার দিয়েছিলাম। তুমি শপথ করেছিলে আমার প্রয়োজনের সময় টাকাটা ফেরত দেবে। এখন তুমি কিন্তু তোমার শপথ ভঙ্গ করলে। আমি আর কিছু বলতে চাই না। এই বলে সে মনের দুঃখ মনে চেপে বাড়ি ফিরে গেল। এদিকে সেই দুষ্ট লোকটি দেখল চাষি এখন চলে গেলেও আবার হয়তো লোকজন নিয়ে আসতে পারে, তাহলে তার নাকাল অবস্থা হবে। এখন বরং দিন কত গা ঢাকা দিয়ে থাকা ভালো। সে ঠিক করল বাড়ি ছেড়ে কিছুদিন পাশের গ্রামে গিয়ে থাকবে। সে সেদিন রাতেই গ্রাম ছেড়ে রওনা হলো। কিছুটা পথ যাওয়ার পর সে দেখল একটি খোঁড়া লোকও তার পিছন পিছন গ্রাম ছেড়ে চলেছে। দুষ্ট লোকটি তখন সেই খোঁড়া লোকটিকে জিজ্ঞেস করল, তুমি কে ভাই? তুমিও বুঝি আমার মতো ভিন গায়ে চলেছ? উত্তরে লোকটি বলল, আমার নাম শপথ। আমি চলেছি প্রবঞ্চকদের শাস্তি দিতে। লোকটি তখন বলল, তোমাকে তো তাহলে নানান জায়গায় ঘুরে ঘুরে বেড়াতে হয়। শপথ হেসে বলল, তা হয় বই কি। দুষ্ট লোকটি জানতে চাইল, আচ্ছা, এক একটা গ্রাম ঘুরে আসতে তোমার কত সময় লাগে? শপথ বলল, এই ধরো 30-40 বছর। তার কথা শুনে লোকটি আর গ্রাম ছেড়ে বেরোলো না, তখনই বাড়ি ফিরে গেল। আর পরদিন চাষির বাড়ি গিয়ে জোর গলায় বলতে লাগলো, সে তার কাছ থেকে কোনো টাকাই ধার করেনি, কোনো শপথও সে করেনি। তাকে অপমান করবার জন্যই চাষি মিথ্যে কথা বলেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে দুষ্ট লোকটি দেখল শপথ নামের সেই খোঁড়া লোকটা তার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে প্রচণ্ড রাগের ভাব। খোঁড়া লোকটি তখন সেই দুষ্ট লোককে দু হাতে চেপে ধরে বলল, তোমার আর রেহাই নেই। তোমাকে আমি এবারে পাহাড় থেকে ছুঁড়ে নিচে ফেলবো। দুষ্ট লোকটি এবারে প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে কাতর স্বরে বলল, তুমি না বলেছিলে এক একটি গ্রামে ফিরে আসতে তোমার 30-40 বছর সময় লাগে? আমি তো সেই হিসেব করেই গ্রামে ফিরে এসেছিলাম। তুমি তাহলে মিথ্যে কথা বলেছিলে। শপথ বলল, তোমাকে আমি সত্যি কথাই বলেছিলাম, কিন্তু কেউ যখন অন্যায় করেও বারবার নিজেকে নিরপরাধ বলে হাজির করতে থাকে, তখন তাকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য সেই দিনই সেখানে উপস্থিত হই। এই বলে সে দুষ্ট লোকটিকে কাঁধে তুলে নিয়ে পাহাড়ের দিকে রওনা হলো। বাচ্চারা, আজকের গল্পের নীতি কথা হলো, খারাপ কাজের শাস্তি দুদিন আগে হোক বা পরে হোক পেতেই হয়।